গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজকের ভিডিওটা শুরু করলাম ছাদে উঠে। তো অনেক কদিন ছাদে আসা হয় না, তো বর এসে মাঝে মধ্যে হয়তো জল দিয়ে গেছে, আমি এই কদিন আসিনি। আর এখন শীতকাল তো ফুল টুল খুব একটা ফোটে না, জবা গাছই বেশি, তো সেই জন্য আর আসাও হয় না। তো ভাবলাম গাছগুলো অনেকদিন জল দেওয়া হয় না, গাছগুলো একটু জল দিয়ে আসি। আর এই দেখো, এই গাছটা তোমাদের দেখিয়েছিলাম, বহুত বছর ধরে কুড়ি আসছিল না। তো যাই হোক, আবার এবারে কুড়ি ধরেছে, দু তিনটে ফুল ফুটেওছে আর পড়েও গেছে, তোলা হয়নি ফুলগুলো। এই গাছটা প্রচুর বড় বড় পঞ্চমুখী জবা হয়। আর এইটা হচ্ছে কি বলে, লঙ্কা জবা গাছ। তো প্রচুর ফুল দেয় এটায়, তখন শীতের জন্য হচ্ছে না হয়তো, কুড়িও এসেছে প্রচুর। আর এটা হচ্ছে চায়না জবা গাছ। এই যে আমার বর কেটে ছিটে সব ন্যাড়া করে দিয়েছিল, তো আবার কি ফুটে গেছে। এই দেখো, আমার নীলকণ্ঠ গাছগুলো দিয়ে শুকিয়ে গেছে, তবু ফুল দিয়েছে শুকনো অবস্থাতেও। এই যে এদিকে একটা ভায়োলেট কালার হালকা নীলকণ্ঠ, আর এদিকে নীলগুলো ফুটেছে। তো শীতকাল তো এখন মোটামুটি সব গাছেরই পাতা ঝরে নতুন পাতা হবে, তো সেই কারণে এই কন্ডিশন গাছগুলো তবু ফুল দিয়েছে, অনেক দিন পর দিল নীলকণ্ঠগুলো। আর হচ্ছে যে লেমন গ্রাস গাছগুলো, যেগুলো সর্দি কাশিতে না খুব উপকারী। পাতাটা পুরো লেমনের মতন গন্ধ, পুরো একদম গন্ধরাজের মতন, যেটা চাটা দিয়েও করে খাওয়া যায় বা বাচ্চাদেরও ফুটিয়ে খাওয়ানো যায় ঠান্ডা ঠান্ডা লাগলে। আর এই যে বাদ বাকি সব জবা গাছ, সবারই একই অবস্থা। তো এবারে নিচে যাব, গিয়ে মেয়েকে স্কুলের গাড়িতে তুলে দিয়ে আসলাম, দিয়ে এসে ছাদে আসলাম। তো এবারে যাব নিচে গিয়ে কাচাকুচি কাজ বাজ, মাছটা জেনে রেখেছি, রান্না বান্না তো গোপুসোনাকে সকালবেলা তুলে সেবা দেওয়া হয়ে গেছে, এখনও দুপুরেরটা দিতে হবে। এই দেখো, সজনে গাছ ছোটো ছোটো ফুল ধরেছে, হচ্ছে গাঁদা ফুল গাছ। চলো এবারে নিচে যাই, গিয়ে কাজ বাজ করি। ছাদে হাওয়া দিচ্ছে আর প্রচুর রোদও আছে। চলো এবার নেমে পড়ি, নেমে কাজ বাজ করি। তুলসী গাছটা দেখো পুরো ঝাড়, তো কটা তুলসী পাতাও তুলবো, আর নীলকণ্ঠ কটা তুলবো, তুলে নিয়ে আর নিচে নামবো এবার। দেখো আজকে রান্না বান্না কী হচ্ছে। আজকে করছি রুই মাছের কালিয়া। তো এখানে মাছগুলো সব ভেজে নিয়ে রেখেছি, আর আলু পেঁয়াজটা দিকে ভাজা বসিয়ে দিয়েছি। তো একদম কষা কষা করবো। আর নতুন আলু, তো আলুটা আলাদাই ভাজি, তো আজকে অনেক বেলা হয়ে গেছে, ওই জন্য একসাথেই চাপিয়ে দিয়েছি। আর এখানে আছে আমুদি মাছ, তো এটা একটু পেঁয়াজ কলি বেগুন দিয়ে এবার শুকনো শুকনো চচ্চড়ি করবো। তো এটা বর খাবে না, আমি আর মেয়ে খাবো। আর এই যে এদিকে আদা রসুন বাটছি মাছে দেওয়ার জন্য, আর করবো হচ্ছে বেতে শাক ভাজা। তো ভাতটা হয়ে গেছে, আর এই হচ্ছে আজকের মেনু, আর কিছু করবো না। মেয়ে তো গেছে স্কুলে, দুপুরে খাবো আমি একাই। তো চলো রান্না বান্না করি, আর একদিকে রান্না করতে করতে কাচাকুচিও করছি। এই হচ্ছে আমার মাছের কালিয়া, আর এখন বসবো খেতে। প্রায় 3টে সাড়ে 3টে বেজে গেছে। আর এই হচ্ছে আমার আমুদি মাছের চচ্চড়ি। এর মধ্যে মাথাটাও দেওয়া আছে আধখানা, যে খায় খাবে, বর বা মেয়ে। আর এখানে আছে বেতে শাক বেগুন দিয়ে ভাজা।